আমরা যারা নির্বাচনা করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি এরকম, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বরাবর নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই। এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকায় দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। তো এটা দেখে ভালো লাগলো। তো আমরা সকল সময় ওনার জন্য একটা জিনিস কি বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগছে, আমার শুনতেও ভালো লাগে। যেমন ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা দেখেছিলাম আমরা। এখানে অনেকেই দেখেন নাই, অনেকেই বোধহয় অনেক বেশিরভাগ হয়তো দেখেননি আপনারা। আমি দেখেছি, আমি সেই জানাজায় অংশ নিয়েছি। পায়ে হেঁটে আমার শাহজাহানপুর বাসা থেকে আমি ফার্ম গেট গিয়েছি, ভিড় ঠেলে একটু আগে গিয়েছি, কিন্তু মানিক মিয়া এভিনিউর সামনে পৌঁছতে পারিনি। এত ভিড় হয়েছিল, এত জানাজা, এত লোক হয়েছিল, কখন জানাজা শুরু হয়েছে কখন শেষ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারিনি। 1-1.5 মাইল আগেই জানাজা শুরু হয়েছে, আমরা 1-1.5 মাইল পিছনে। ওই ইসিদান আর কি বলে যে মাইক তো ওই সময় তেমন একটা ছিল না, যে আল্লাহু আকবার যে তাকবীর দিচ্ছে, এই তাকবীর কত মুখে হলো। ওই শুনতে শুনতে আমরা যখন আমাদের কাছে যখন আসছে তখন সামনের দিকে জানাজা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন এত ভিড় হয়েছিল। এবং এটা পৃথিবীর ইতিহাসে বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো একজন ব্যক্তির জানাজায় এত লোক, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি জানি না অন্য কারোর সময় হয়েছে কিনা। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। মানুষ যেভাবে দোয়া করেছে, মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মানুষ্ঠান, ভিন্ন ধর্মী জনগণ, মসজিদ তো হয়েছেই, সকলে মিলে সারা বাংলাদেশে যে একটা দোয়ার যে একটা আবহাওয়া তৈরি হয়েছে এখন পর্যন্ত। যখন যেখানে যাই প্রথমেই বেগম খালেদার জন্য দোয়া হয়। আমাকে আর বলতে হয় না। আগে বলতে হতো একটু খালেদার জন্য দোয়া করেন, এখন আর বলতে হয় না, ও নিজেরাই করে এটা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা আগে ছিলেন বিএনপি নেত্রী, পরবর্তী পর্যায়ে আমরা ওনাকে দেশনেত্রী পর্যায়ে আখ্যায়িত করলাম। কিন্তু আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। তো আমরা কামনা করব পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন তাকে, তার প্রতি মানুষের যে দরদ, তার যে ভালোবাসা, এটা যেন একবার উনি ভালোভাবে দেখে যেতে পারেন এই দেশে মানুষ তাকে কতটুকু ভালোবাসে। এটা যদি দেখে যেতে পারেন সার্থক হবেন, আমরাও সার্থক হব। যাই হোক, আপনারা যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে আমি বললাম না যে আমার জীবনের প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, অংশগ্রহণ করার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।